হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়ান মার্টি ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করব, ফর্মস অফ ভার্ব। তো পেজ নাম্বার হলো 80। তো আমরা প্রথমে মাধ্যমিক কোশ্চেন্স, তো যে কোশ্চেনগুলি এসেছিল 2023 থেকে শুরু করব। তো 2023 থেকে 1993 সাল অবধি যে কোশ্চেনগুলি এসেছিল ফর্মস অফ ভার্ব, তো সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। ওকে, তো তাহলে শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনটি, দ্য টর্টোইজ সেট আউটস টু কালেক্ট অল দ্য উইজডম ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাজ এ। তো এখানে দেখো অ্যাজ হি আছে, তো অ্যাজ হি হ্যাজ বিন গ্যাদারিং না গ্যাদারেড না হ্যাড গ্যাদারেড হবে। তো রাইট দ্য অ্যান্সার হবে গ্যাদারেড। ওকে, ইজ পিস হি পুট ইট ইনটু এ লার্জ গার্ড। তো দিস বুক এ লং টাইম অ্যান্ড হোয়েন টর্টোইজ টট হি তো হ্যাড কালেক্টেড। তো রাইট দ্য অ্যান্সার হবে হ্যাড কালেক্টেড অল দেয়ার ওয়াজ হি। এখানে দেখো, এখানে কি বসাবো তাহলে? ডিসাইডস আছে, তো হ্যাড ডিসাইডেড না ডিসাইডেড। তো রাইট দ্য অ্যান্সার হবে ডিসাইডেড টু হাইড দ্য গার্ড অন টপ অফ এ ট্রি। ওকে, তো এরপরের নাম্বার দেখো 2। তো হোয়েন আই ইন্টারেট দ্য হাউস সামথিং স্মেলিংস না স্মেলস না স্মেল্টস। তো রাইট দ্য অ্যান্সার হবে স্মেল্ট অ্যাওফিল। তো সাম ওয়ান দেখো হ্যাড বিন কুকিং আছে, হ্যাজ কুকড আছে, ওয়াজ কুকিং আছে। তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে ওয়াজ কুকিং। অ্যান্ড বার্ন আছে, বার্নড আছে, আবার হ্যাজ বার্নড আছে। তো রাইট দ্য অ্যান্সার হবে বার্নড শুধু। ওকে, দ্য মিল। এরপরে 3-এর দাগে দেখো রিনা হু হ্যাভ বিন না হ্যাজ বিন না ইজ বিং ইল ফর এ মান্থ। তো এখানে সঠিক উত্তরটি বসাবো আমরা এখানে হ্যাজ বিন। রিনা হু হ্যাজ বিন ইল ফর এ মান্থ। ওকে, তারপরে উইল ভিজিট আছে, তারপরে ভিজিটেড, তারপরে হ্যাড ভিজিটেড। তো সঠিক উত্তর হবে হ্যাড ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মানডে। দ্য ডক্টর অ্যাডভাইসড না হ্যাড অ্যাডভাইসড না উইল অ্যাডভাইস। তো সঠিক উত্তর হবে অ্যাডভাইসড হার কমপ্লিট বেড রেস্ট। তো এরপরে 4-এর দাগে দেখো হোয়েন মিসেস গুপ্তা তো রিটার্নেড না ওয়াজ রিটার্নিং হোম শি নোটিস অ্যাট ওয়ান্স দ্যাট থিপস have entered না had entered her house during her absence। তো এখানে সঠিক উত্তরটি হবে রিটার্নেড, আর এখানে হবে হ্যাড entered। ওকে, দ্য লোকাল পুলিশ স্টেশনস তো ওয়াজ ইনফর্মিং না হ্যাড ইনফর্মেড না ওয়াজ ইনফর্মেড। তো সঠিক উত্তর হবে ওয়াজ ইনফর্মেড ইমিডিয়েটলি। ওকে, তো এরপরে আমরা 5 নম্বরের যে কোশ্চেনটি আছে তো সেটি আলোচনা করব। অল দ্য চিলড্রেন্স ড্যাশ, এখানে লাভ না হ্যাজ লাভড না আর লাভিং আউটডোর গেমস। দেয়ার প্যারেন্টস ইজ কনসিডারিং না কনসিডার না হ্যাজ কনসিডারেড দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ডস মিনিংলেস। তো এখানে আমরা বসাবো লাভ বসাবো প্রথমেই। তো অল দ্য চিলড্রেন লাভ, তারপরে বসাবো আমরা কনসিডার। তো এখানে কি বসাবো? কনসিডার এ চাইল্ড হু স্পেন্ডস টাইমস অ্যান্ডস এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিস। তো এখানে গ্রোজ হবে, অ্যাক্টিভিটিস গ্রোজ আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রংস। ওকে, তো এরপরে আমরা চলে যাবো নেক্সট পেজে। তো নেক্সট পেজে চলে আসলাম। মিনারা বেগম হু ওয়াজ কোচিংস না হ্যাজ বিন কোচিং না ইজ কোচিং ন্যাশনাল লেভেল জিমন্যাস্ট ফর 30 ইয়ার্স। তো এখানে আমরা বসাবো হ্যাজ বিন
এখানে হ্যাজ বিন কোচিং বসাবো। ওকে, হ্যাজ বিন কোচিং। তো এরপরে নাম্বার এখানে ইজ সারপ্রাইজড আছে, হ্যাজ বিন সারপ্রাইজড আছে, আবার ওয়াজ সারপ্রাইজ আছে। তো এখানে আমরা বসাবো ওয়াজ সারপ্রাইজ টু রিসিভ এ কল ফ্রম এ প্যারেন্ট সুন আফটার দীপা কর্মকার। তো এখানে উইল ফিনিশড আছে, ওয়াজ ফিনিশড। তো এখানে শুধু ফিনিশড বসাবো আমরা, ফিনিশড ফর ইন দ্য অলিম্পিক্স। তো নেক্সট 7 দাগের দেখো 4 পারসনস। তো 4 পারসন যেহেতু এখানে চারের অধিক মানে 4 জন বোঝায়, তো তাহলে এখানে ওয়ার কিল্ড হবে। ওয়ার কিল্ড হোয়েন এ ম্যাটাডোর ভ্যান। তো কোলিডেজ আছে, কোলিড আছে, তো এখানে সঠিক উত্তর হবে কোলিডস উইথ এ স্কুটার লাস্ট নাইট দ্য ড্রাইভার অফ দ্য ম্যাটাডোর ভ্যানস। তো তারপরে হ্যাজ বিন এখানে অ্যারেস্টেড হবে, হ্যাজ বিন অ্যারেস্টেড। তো 8 দাগের দেখো অ্যাটস দ্য ইন্ডস অফ এভরি ইংলিশ টেক্সট দেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস। তো এখানে গিভ আছে, তো গিভটা কি হবে গিভেন ইন্ড। এখানে আলফাবেট আছে, তো আলফাবেটিক্যাল হবে, আলফাবেটিক্যাল অর্ডার ফর। এখানে রেফার আছে, রেফারেন্স লিখবো আমরা, রেফারেন্স অ্যান্ডস। এখানে রিভাইস আছে, তো রিভিশন হবে এখানে। তো তারপরে দেখো 9 দাগের, তো 9 দাগের এখানে লিস্ট আছে, তো লিস্ট অনুযায়ী আমরা এখানে শূন্যস্থানগুলি পূরণ করব। তো হোয়েন ডক্টর জিন্নার ওয়াস, তো স্টাডি এখানে স্টাডি আছে, তো স্টাডিং হবে, আইএনজি যুক্ত করব। অ্যাটস সদবুরেই এ ইয়ংস কান্ট্রি ওম্যানস কেম টু হিম ফর অ্যাডভাইস হুইল। এখানে টক আছে, তো টকটা কি হবে টকিং টু হার হি সেন্সড to speaks of smallpox that tribal disease which এখানে সুইফট আছে, তো সুইফটে কি সুইফট ওভার দ্য ল্যান্ডস এভরি ফিউ ইয়ার্স। তো নেক্সট কোশ্চেনটি দেখো, এখানে নেক্সট কোশ্চেন বলতে এখানে নেক্সট লাইনটি, তো এখানে দ্য ইয়ং ওম্যান সেটস দ্য কুড নট ক্যাচ স্মল পক্স। তো বিকজ she had cowpox. This was a new idea to Dr. Jenner, but she declared it was true. So she told him that everybody in her, তো এখানে আছে নাইবার, তো নাইবার মানে প্রতিবেশী, তো নাইবার আমরা লিখবো নাইবার হুড লিখবো। ওকে, নাইবার হুড। ওকে, নাইবার হুড লিখবো। had proved this to be true. To every milker of cows, she said, who had ever caught a certain. তো এখানে কি আছে ইনফেক্ট আছে, তো ইনফেকশন হবে, ইনফেকশন ফ্রম দ্য কাউস আন্ডার ওয়াজ আফটার দ্যাটস। তো এখানে অ্যাবসুলেট আছে, তো এখানে অ্যাবসুলেটলি সেভস ফ্রম স্মল পক্স। ওকে, তো এরপরে আমরা 10 দাগের আলোচনা করব। আই রিমেম্বার দ্য ডে আই মিড আছে, তো মিডটা মেড হবে এখানে, মেট যতীন বাবু 10 years ago. তো আই নিউ হিম থ্রো হিজ লেটার্স অ্যান্ড হি কুড, এখানে রোড আছে, তো রোডটা রাইড হবে, দ্য মোস্ট চার্মিংস লেটার্স। তো আই হ্যাড ইভার, তো রিডিং আছে, রিড হবে, রিড। আই স হিম ফর দ্য ফার্স্ট টাইমস অ্যাট দ্য স্টেশন হোয়েন। তো আই এখানে হ্যাভ গান আছে, তো হ্যাড গান হবে এখানে, হ্যাড গান দেয়ার টু রিসিভস হিম। আই এখানে ফিল আছে, তো ফেল্ড হবে, আই ফেল্ড অ্যাট ইজ অ্যাজ হি লুকড কাইন্ডলি অ্যান্ড ওয়ার্ম। তো যতীন বাবু হ্যাজ টেক আছে, তো এখানে কী হবে টেকেন হবে, টেকেন এ ফেন্সি টু দিস সিটি অ্যান্ড বিকেমস এ পার্মানেন্ট রেসিডেন্স অফ দিস প্লেস। ওকে, তো প্রথমে এখানে মেটের জায়গায় মেট বসালাম, মেট, রাইট, তারপরে রিড, তারপরে হ্যাড গান, তারপরে ফেল্ড, তারপরে টেকেন। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব 11 দাগের যে কোশ্চেনগুলি দেওয়া আছে।
তো থ্যাংক ইউ ফর ইউর লেটার হুইচ, তো এখানে রিসিভ আছে, তো রিসিপ্ট, এখানে রিসিভ আছে, তো রিসিপ্ট হবে, ডিযুক্ত হবে এখানে রিসিপ্ট। লাস্ট উইক ইট ওয়াজ রিয়েলি গুড টু হেয়ার ফ্রম ইউ, সেট হি, সেট ইউ, তো এখানে মেড আছে, তো হ্যাড মেড হবে। তো অনজন রিসেন্টলি বাট ইউ ডিড নট সে হাউ হি, তো এখানে বি দেওয়া আছে, তো বি এখানে আমরা কি লিখবো, ওয়াজ লিখবো। তারপরে এখানে বি আছে আই, তাহলে আই এর পর হ্যাভ বিন লিখবো। ইন ক্যালকাটা ফর 6 উইকস অ্যান্ড আই এম এনজয়িং লাইফ হেয়ার ভেরি মাচ, তো আই ওয়ার্ক আছে, তো আই হ্যাভ বিন ওয়ার্কিং হবে ভেরি হার্ড সায়েন্স আই অ্যারাইভ বাট দ্য জব ইজ ইন্টারেস্টিং অ্যান্ড এভরি ওয়ান ইজ ভেরি কাইন্ড টু মি। ওকে, তো বন্ধুরা আমরা 11 নম্বর কোশ্চেনটি দেখো। প্রথমে এখানে রিসিপ্ট লিখলাম, তারপরে হ্যাড মেড, তারপরে ওয়াজ, তারপরে হ্যাভ বিন বসালাম, তারপরে শূন্যস্থানটা দেখো হ্যাভ বিন ওয়ার্কিং লিখলাম। ওকে বন্ধুরা, তাহলে আজকে আমরা ফর্মস অফ ভার্বস নিয়ে আলোচনা করলাম। তো দশম শ্রেণীর জন্য, তো যারা 2025 সালে মাধ্যমিক দিবে তো তাদের জন্যে, আর 80 পেজ থেকে 81 পেজ অবধি আলোচনা করলাম। তো গত মাধ্যমিকে যে কোশ্চেনগুলি এসেছিল 1993 থেকে 2023 সাল অবধি যে কোশ্চেনগুলি এসেছিল, তো সেই কোশ্চেনগুলি আমরা আলোচনা করলাম। তো এরপরে আমরা নেক্সটে এক্সট্রা অ্যাক্টিভিটিস যে কোশ্চেনগুলি আছে তো সেগুলি আলোচনা করব। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, হ্যাভি নাইস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।